আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ধারণা দেব, যেটা হচ্ছে যে এই স্বার্থপর শব্দটাকে দুইটা আলাদা আলাদা ভাবে, এইটা হচ্ছে যে মূলত আমরা যে স্বার্থপরটা ব্যবহার করি সবসময় সবার ক্ষেত্রে, এটা আর এটা হচ্ছে যে আমার নিজস্ব একটা ধারণা, নিজস্ব চিন্তা ভাবনা থেকে হয়তো আমার ধারণা একটু ভুল হতে পারে, কিন্তু আশা করি আপনারা এটা থেকে একটা শিক্ষা অর্জন করতে পারবেন। একটা হচ্ছে যে এই যে স্বার্থপর, এই স্বার্থপরটা আমরা ব্যবহার করি কোন অর্থে? কেউ আমাকে ধোকা দিল বা কেউ আমার সাথে প্রতারণা করলো, কোন স্বার্থে? তার নিজের ব্যক্তি স্বার্থে। মানে স্বার্থ মানে তার নিজের ভালো চাওয়া, ওই ক্ষেত্রে আমরা এই স্বার্থপরটা ব্যবহার করি। সে তো তার নিজের ভালোর জন্য আমার এই ক্ষতিটা করলো, বা কোনো ব্যক্তি তার নিজের ভালোর জন্য আপনার কোনো ক্ষতি করলো, এই দুনিয়াবি স্বার্থেই আমরা এই স্বার্থপর শব্দটা ব্যবহার করি। আর আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাইছি মূলত হচ্ছে যে এই স্বার্থপর, স্বার্থ যোগ পর, ঠিক আছে? স্বার্থ মানে কি? যে নিজের যে কোনো একটা ফায়দা হাসিল করা, এটা হচ্ছে যে মূলত তার নিজের স্বার্থ। অনেকে বলে যে দেখো তার নিজের স্বার্থে সে তার অন্যের সাথে কিরকম খারাপ আচরণটা করলো, এটাই হচ্ছে যে মানে ভালোটা, নিজের কল্যাণটা, এটাকেই আমরা স্বার্থ বলি। আর পর যদি বলি, আপনের বিপরীত হচ্ছে যে পর, আপন ফর, এটা হচ্ছে যে মানে ফরের স্বার্থ চাওয়া। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে তার নিজের স্বার্থে মানে দুনিয়াবি এই স্বার্থপরতার কারণে সে যদি আপনার কোনো ক্ষতি করে, সেটা কিন্তু এই স্বার্থপরের মধ্যে যায় মিলে যায়। যেটা হচ্ছে যে দুনিয়াবি সে তার নিজের ব্যক্তি স্বার্থে আপনার সাথে জুলুম করলো, সেটা কিন্তু মূলত আপনার সাথেই কি করছে, আপনার স্বার্থ হাসিল করার জন্য সে চেষ্টা করতে আছে, সে আপনার কল্যাণই চাচ্ছে। কারণ যে ব্যক্তি নিজের স্বার্থে আপনার জুলুম করছে, সে কিন্তু এই আখেরাতে আপনার কল্যাণ করছে। আপনি একটা পর্যায়ে যে তার জন্য যে এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তখন তার জন্য করুণা হবে। কারণ দুনিয়াবি সামান্য হয়তো ফায়দার কারণে সে কি করছে, আপনার সাথে জুলুম করছে, আপনার সাথে অন্যায় করছে, মূলত সে আপনার উপকার করছে। কারণ আজকে এই দুনিয়াতে যেটা আপনার ক্ষতি করলো তার নিজের স্বার্থে, মূলত আখেরাতে সে আপনার স্বার্থে কাজ করছে। কারণ আখেরাতে তাকে পরিপূর্ণ হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। দুনিয়াতে হয়তো অনেক কাজ করার কারণে নেক আমল কিছু তার জমা হয়েছে, ওই নেক আমলটা তার এই দুনিয়াবি স্বার্থপরতার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার স্বার্থে ওটা দিয়ে দিতে হবে। তাই যে কেউ এই স্বার্থপরতা করার আগেই চিন্তা ভাবনা করার দরকার যে আমার কষ্টে অর্জিত নেক আমল কাল কিয়ামতের ময়দানে কি অন্যকে দিয়ে দেওয়া লাগে কিনা, যাতে আমরা সবসময় এই জিনিসটা চিন্তায় রাখি যে আমি কি করতেছি, মূলত স্বার্থপরতা করতেছি নাকি অন্যের স্বার্থে কাজ করতেছি। কারণ দুনিয়াতে আমি যেটা নিজের স্বার্থে করব, সেটা কাল কিয়ামতের ময়দানে ওটা অন্যের স্বার্থে হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিনিসগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।